আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপু, আপনার নাম, পরিচয় এবং আপনি কেন আসছেন আমাদের ক্যামেরার সামনে সবকিছু একটু তুলে ধরেন। আমার নাম সাথী। আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর শ্বশুরবাড়ি। আমি একজন এতিম। আমার মা মারা যায় 11 বছর বয়সে, বাবা দ্বিতীয় বিয়ে করে। তারপর থেকে মা সব মানা দেখতে পারে না বা আমি রোজী কাজ করি, আমার সংসারটা এভাবে চলে। তো যদি কোনো ভাই আমাকে পছন্দ করে থাকেন তাহলে ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করবেন। আচ্ছা আপু, আপনার কি বাবা বেঁচে আছে নাকি? না, বাবা মারা গেছে। ও আচ্ছা। তো আপনার সৎ মা কি আপনাকে দেখতে পারে না, অনেক অত্যাচার করে? আমার সৎ মা আমাকে দেখতে পারে না, অনেক অত্যাচার করে, মারধর করে। ও আচ্ছা, এই কারণে আমাদের ক্যামেরার সামনে আসছেন সুন্দর একটা মনের মানুষ, অর্থাৎ জীবন সঙ্গের জন্য নাকি? ও আচ্ছা। তো আপনি কেমন বয়সী ছেলে যাচ্ছেন? বয়স যেমনই হোক, সমস্যা নেই। ও আচ্ছা, মানে সুন্দর একটা মনের মানুষ হতে হবে নাকি? ও আচ্ছা। তো আপনি যে আমাদের ক্যামেরার সামনে আসছেন, তো আপনি তো মূলত আগেও একটা ভিডিও করছিলেন, তো আপনি কি কোনো সাড়া পাননি নাকি? না, এরকম কোনো সাড়া পাইনি, দেখে আবার আসা হয়েছে। ও আচ্ছা। তো যদি কোনো প্রবাসী ভাই আপনাকে পছন্দ করে, তাহলে কি কোনো প্রবাসী ভাইয়ের সাথে আপনি বিয়ে শাদী করবেন? হ্যাঁ। আচ্ছা, আর একটা কথা আপু, আপনার কি ফোন আছে? যে না, আমার একটা বাটন ফোন ছিল, নষ্ট হয়ে গেছে আমার স্বপ্নের অত্যাচারে, আর আমার ফোন কেনা হয় নাই। যেহেতু একটু ফোন চালাই, দাম বাটন সেট, নানান ধরনের কথাবার্তা চলতো, পরে আমার স্বপ্ন এই ফোনটা ভেঙে ফেলাইছে। এখন এরপর আর ফোন টোন কেনা হয় নাই, আমার সামর্থ্য হয় নাই। এমনি বিয়ে শাদী হচ্ছে না, নানান রকমের কথা নানান ধরনের বলে। বুঝতে তো পারছেন স্বপ্ন করে দিলে কেমন হয় আর কি। জি জি, বুঝতে পারছি। যদি কোনো ভাইয়ের আমার পছন্দ করে থাকেন তাহলে ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করবেন। মানে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে নাকি? জি, আমার কোনো ফোন নাই। ভাইয়েরা বলেন কি, এই যুগে যে ফোন নাই, কেউ তো বিশ্বাস করতে চায় না। যাই দিন আনে দিন খায়, এরকম মানুষের হাতে ফোন আছে। আমার ফোন ছিল, আমার স্বপ্ন ভেঙে ফেলাইছে। ও আচ্ছা, মানে আপনার একটা ফোন ছিল কিন্তু ফোনটা ভেঙে ফেলাইছে, মানে সৎ মা আপনাকে দেখতে পারে না, খুব একটু মানে অনেক অত্যাচার করে, এই জন্য, তাই তো? তো যাই হোক, এখন যদি আপনাকে প্রবাসে বিয়ে শাদী করে নিয়ে যেতে চায় বা একটা ফোনের ব্যবস্থা করে দেয়, তো আপনি তো পরবর্তীতে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেবেন না? জি না। সত্যি বলছেন তো? যদি এরকম হয় কখনো, যদি আমাদের কোনো ভাই আমাদেরকে এরকম কমপ্লেন দেয়, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যেটা শাস্তি, এটা কিন্তু গ্রহণ করা হবে। আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু জানেন কি আপনি? হ্যাঁ, এটা জানি। যে যদি কোনো ভাই আমাদেরকে কাছে কমপ্লেন দেয়, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যে কোনো শাস্তি গ্রহণ করা হবে। হ্যাঁ, এটা শুনছি। তো যাই হোক, এই যে আমার সারা জীবনে একটা দায়িত্ব নেব, তাকে আমি ঠকাবো কেন? আমি তো একটা সুন্দর মনে মানুষ পাচ্ছি যে আমার ভালোবাসবে, একটা ছায়ার মতো হয়ে আগলায় রাখবে, তাকে আমি কেন ঠকাবো? ও আচ্ছা, বেশ অনেক সুন্দর কথা বলছেন। আর আপু, আপনি কি এত সুন্দর, এত একটি কিউট মেয়ে, আপনি কি আগে কোনো জায়গায় কোনো সম্পর্ক করছিলেন? যে না, আমার কোনো সম্পর্ক হয় নাই বা করিও নাই। এরকম কি আপনাকে কেউ অফার দেয় নাই? হ্যাঁ দিছিল, দিলে পেয়েছে, সবাই তো আর ভালো চোখে দেখে না, বা আমি অতটুকু পর্যায়ে যাইনি। আমি একটা চাইছি যে বিয়ে শাদীর পরে একটা সম্পর্ক করবো। ও আচ্ছা, কোনো সম্পর্ক করবো। বেশ অনেক সুন্দর একটা কথা বলছে যে আমি বিয়ের আগে কোনো সম্পর্ক করতে চাই না, বিয়ের পরে আপনার স্বামীর সাথেই মানে প্রেম ভালোবাসাটা করবেন, এটাই তো নাকি? ও আচ্ছা। তো যাই হোক আপু, আপনার তো নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন তো না? ও আচ্ছা আপু, আপনার উচ্চতা কতটুকু? আমার উচ্চতা আছে 5 ফিট 3 ইঞ্চি। 5 ফিট 3 ইঞ্চি না? ও আচ্ছা। তো ভাই, মেয়েটার ফোন নেই, মানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ অডিও কল বা ভিডিও কল অযথা দিবেন না, স্ক্রিনশট মেরে ভয়েস করে আমাদের নাম্বারে পাঠিয়ে দিবেন, আমরা মেয়েটার